হবে। আমি আগেও বলতেছি, অনেকবার বলছি, 100 বার বলছি, আজকে আবার বলতেছি যে গত 15 বছর যারা মিটিং মিছিলে ছিল, যারা আন্দোলনে ছিল, যারা দলের সাথে বেইমানি করে নাই, ভর্তি ইউনিয়নে সেই নেতা কর্মীরা প্রাধান্য পাবে। যারা এখন নতুন বিএনপি আসতেছেন তাদেরকে পিছনে সারিতে থাকতে হবে। এবং আমি একটি কথা সালতা উপজেলার প্রত্যেকটা নেতা কর্মী এবং মুরব্বীদের উদ্দেশ্যে বলতে চাই, সালতা উপজেলা অনেক আলেম ওলামারা আছেন, তারা আমাদের জন্য দোয়া করছেন, আমাদের সাথে আছেন। আমি একটা কথা বলতে চাই, এই নব্য বিএনপিরা আপনাদের ঘাড়ের উপরে সওয়ার হয়ে বিএনপিতে ঢুইকা ভাই ভাইয়ে গন্ডগোল লাগাইতেছে। সেখান থেকে শুধু শুধু জিন্দাবাদ বললে হবে না ভাই, বুঝতে হবে, ঘটনা বুঝতে হবে। এই ষড়যন্ত্র থেকে আপনারাই পারেন এই ষড়যন্ত্র বন্ধ করতে, আপনারাই পারেন এই ষড়যন্ত্র বন্ধ করতে। এখন সুযোগ এসেছে। আজকে দেশে সালতা উপজেলায় কোনো অত্যাচার অনাচার নাই, আমার ভাইরা শান্তি মতো রাতে বাড়িতে ঘুমাইতে পারে নাকি? এখন সময় এসেছে দল গোছানোর। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদি আগামীকালকে একটি সুষ্ঠু নির্বাচন হয় বাংলাদেশে, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। উনি বলেছেন, তারেক রহমান সাহেবের আদেশ এবং নির্দেশ যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা এবং কর্মীকে জনগণের পাশে দাঁড়াতে হবে, জনগণের কাছে থাকতে হবে, তাদের দুর্দশায় বিপদে আপদে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। আজকে অনেক দল মাথা চাড়া দিয়ে উঠতেছে, তারা মনে করতেছে তারা অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন বাংলাদেশ গড়ার যে রূপকার শহীদ জিয়া যেভাবে 19 দফা দিয়ে নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র সারা বিশ্বকে উপহার দিয়েছিল, সে একইভাবে ওনার সন্তান জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার রূপকার হিসেবে আমাদের মাঝে আবির্ভাব হয়েছেন। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আইনের শাসন নাই, এখনো নারীরা নিরাপদ নয়, চুরি ডাকাতি হইতেছে, এখনো অর্থনীতির অবস্থা ভালো না, সিন্ডিকেটের জন্য এখনো জিনিসের দাম কমতেছে না। সুতরাং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এই নির্বাচনে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যখন একটি স্বচ্ছ দুর্নীতি মুক্ত একটি সংসদ হবে, যে সংসদের প্রতিনিধিরা তার বাংলাদেশের মানুষের জন্য কাজ করবে, বাংলাদেশের মানুষের সমস্যার জন্য কাজ করবে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে, আমাদের সাবধান থাকতে হবে। আমাদের ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান আছে। এই ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে হয়, বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে হয়, বাংলাদেশের মানুষকে যদি নিরাপদ রাখতে হয়, সালতা নগরকান্দার মানুষকে যদি নিরাপদ রাখতে হয়, ফরিদপুরের মানুষকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে একটি সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নাই। এত 15টা বছর আওয়ামী লীগ শোষণ করছে, শাসন করছে, আমাদেরকে অত্যাচার করছে। আমি জিজ্ঞেস করতে চাই আমার মুরব্বীদেরকে, সালতা উপজেলার কি উন্নয়ন হয়েছে? আপনারা বলেন, সালতা উপজেলার কি উন্নয়ন হয়েছে? কয়টা রাস্তাঘাট হয়েছে? কয়টা বিদ্যালয় হয়েছে? কয়টা স্কুল হয়েছে? কয়টা কলেজ হয়েছে? কয়টা মাদ্রাসা হয়েছে? আমার বাপের আমলে, বিএনপির আমলে যা ছিল, আমার বাপ যা কইরা গেছে এখনো তাই আছে, একটা জিনিসও পারে নাই।